300 করে 300 মানুষের উচিত আল্লাহ দিতে ভাই মানুষের তোমার মাথা জি 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 আন্টি দোয়া করবেন কত দোয়া দূরাই নাকি হ্যাঁ কেউ আর থাকবে জায়গা দেয় না কত বদলতে হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আপডেট পর্ব। এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রেখা। রেখার যেসব তথ্য মনে ছিল সেখানে সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য যেটি ছিল নয়ারহাট গুচ্ছগ্রাম। এই শব্দ দুটো যেটা তার ঠিকানার সঙ্গে জড়িত, নয়ারহাট গুচ্ছগ্রাম, এর পরিপ্রেক্ষিতে আমরা যেটা পাচ্ছি যে ভিডিও দেওয়ার পরপরই অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তো এই হচ্ছে বিবরণ। এবং এখানে অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি কোড়াতুলি 17 নম্বর ওয়ার্ড, কুড়িল বিশ্ব রোড, ঢাকা। এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি পোলাদেশি গুচ্ছগ্রাম, 5 নম্বর ওয়ার্ড, বানেশ্বরদী, নকলা, শেরপুর। নয়ারহাট মিলেনি, অথবা মিললেও মিলতে পারে, আশেপাশে কিছু থাকলে থাকতে পারে। আর গুচ্ছগ্রামটা পেয়েছি, কিন্তু গুচ্ছগ্রামের আগে হচ্ছে পোলাদেশি গুচ্ছগ্রাম। তার মানে এখানে কিভাবে আরিফ ভাই তথ্য সংগ্রহ করেছেন এটা একটু আরিফ ভাইয়ের কাছ থেকে আমাদের শুনতে হবে। বিশেষ কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। রেখা কেমন আছেন? ভালো ভালো আছেন না? এটা কি আপনার মেয়ে? হাই। দেখে হাগ করে দেখতেছে। কয় ছেলে মেয়ে আপনার? 3 ছেলে মেয়ে। 3 ছেলে মেয়ে। আচ্ছা চাচা, আপনার নাম কি? আমার নাম বিশু মিয়া। বিশু মিয়া। কে হয় আপনার রেখা? হাসবেন্ড। ও আচ্ছা, আপনি ওনার হাজবেন্ড? হ্যাঁ আপনি ওনার হাজবেন্ড, স্বামী ওনার, উনি কি আপনার বউ? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জি, আপনার পরিচয় ভাই? ওনার ছেলে। আপনার প্রথম সন্তান উনি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আপনি একটু আমাকে তাহলে একটু বলেন, আপনারা কয় ভাই বোন? আমরা 3 ভাই। 3 ভাই বোন। আপনার মায়ের ব্যাপারে আপনি জানতেন ছোটবেলা থেকে যে আপনার মায়ের এরকম ছোটবেলায়? কিছুটা জানতাম আর কি, কিছুটা যে জানতেন। হারাই গেছিল এটি। আচ্ছা, কি করেন আপনি পেশায় ভাই? আমি ড্রাইভিং করি। ড্রাইভিং করেন। জি। আপনি তো জানেন আজকে কি হইতেছে। আপনার বাবার একটু বুঝাই বলেন তো, আমার গলাতে কুল্লা দিয়েছে না। কম 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 শোনেন, জি। ট্রিটমেন্ট করেন না কেন? ওইটা এমনি এর থেকে কানের মেশিন পাওয়া যায় কিন্তু কানের শোনার জন্য, আমি জানি না, কানে মেশিন দিলে অনেক সময় শোনা যায়। একটু চেষ্টা করে দেখেন। ঠিক আছে। আচ্ছা, তো আপনাকে তো অফিস থেকে জানানো হয়েছে যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পাইছি, দেখা যাক, আল্লাহ ভরসা। চলেন আপনাকে একটু ভিতরে যাই, দেখা যাক কি হয়। আমার ভাইয়ের কাছে যাব। হুম। মাঝামাঝি বসে। এখানে কিন্তু কিছুক্ষণ একা থাকতে হবে, হ্যাঁ? ওই যে আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আচ্ছা, আর যদি কোনো সমস্যা হয় ওই যে কলিং বেল আছে, চাপলে আমরা ভিতরে চলে আসবো। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা পেপার দেখাতাম, এখন আমরা দেখাতে পারি না ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসির কারণে। তো আমি একটু শর্ট করে আপনাদের একটু বলে নিই যে এই যে রেখা, উনি হারিয়েছেন মূলত 30 থেকে 35 বছর আগে। ওনার বর্তমান বয়স যদি 40 বা 42 আমরা ধরে নেই। ওনার দাদি আসলে পরিচিত এক বাসায় ওনাকে কাজে দিয়েছিল। দাদি প্রথমে রুবেলের শ্বশুর বাড়ি নিয়ে যায়, এই রুবেলটাকে আমরা জানি না। সেখান থেকে রুবেল ওনার নিজের বাড়িতে নিয়ে যায়। এর আগে পাশের বাসায় কাজ করতাম। রুবেলের বাসায় কিছুদিন কাজ করার পর একদিন শুনি বাসা থেকে টাকা হারিয়ে গেছে। ওনারা ওনাকে সন্দেহ করেন, মানে আমাদের আজকের অতিথিকে। পরে বাসা থেকে বের হয়ে উনি বাসে করে নৌকা পার হয়ে কোথাও গিয়েছে। বাসের ভাড়া দিতে না পারে আমাকে বাস থেকে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পর রাস্তায় কান্না করছিলাম দেখে এক বেদের মেয়ে ওনাকে নিয়ে যায়। সেখানে আমি কিছুদিন ছিলাম। এরপর থেকে বিভিন্ন বাসায় কাজ করে বড় হয়েছি। এইভাবেই উনি আসলে হারিয়ে গেছেন। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে। মা মাথায় করে ডুলি নিয়ে চানাচুর এবং শুটকি মাছ বিক্রি করতো। বাবা কৃষি কাজ করতেন, ঠেলা গাড়ি এবং অটো চালাতেন। বাড়ির পাশে এক মহিলাকে ঝি বলে ডাকতাম। ওনার 5 ছেলে এবং 3 মেয়ে ছিল। ছেলেদের নাম সাইফুল, আমিনুল এবং বাকিদের নাম বলতে পারছি না। নানা মুড়ির মোয়া বিক্রি করতেন। তো এইসব ইনফরমেশন ওনার মনে আছে। এখন দেখা যাক বাকিটুকু আমরা মেলাতে পারি কিনা।
ওকে, একটু পরিচিত হই আমরা সবার সঙ্গে। ফোন তো সবার বন্ধ করা আছে না? ফোন বন্ধ করা আছে। কি নাম আপনার চাচি? জোরে বলেন নাম। মমতা। জি। আপনার কোনো মেয়ে হারাই গেছিল? হ্যাঁ। যে মেয়ে হারাইছে মেয়ের নাম কি? রেখা। রেখা। আপনি কি দেখছেন, ভিডিওর মধ্যে দেখছেন? দেখছি। এটা আপনার মেয়ে? হ্যাঁ। হ্যাঁ, নিশ্চিত, কনফার্ম? ওকে। আপনার নাম? নাসরিনা। আপনি ওখানে গিয়ে বসেন, ওনাকে নিয়ে ওখানে বসেন। আপনি বসেন, ওনাকে বলতেছি। হ্যাঁ, যান। হ্যাঁ, আপনারা একটু আরাম করে বসেন। হ্যাঁ, আপনার নাম কি? নাসরিনা। নাসিমা। আপনি কি বোন? আমি বোন। বড় না ছোট? ছোট। ছোট বোন। আপনার নাম? আসিয়া। আসিয়া। আপনি কি হন? আমি ফুবই। ফুপু? আপন ফুপু? আপন। আপন ফুপু। আপনার নাম কি ভাই? আবুল কালাম আজাদ। আবুল কালাম। কি হন আপনি সম্পর্কে? আমি এই ওনার নাতি হই। নাতি হন? আচ্ছা। আপনার নাম? আমি খন্দকার মাহফুজুল ইসলাম। কি হন ভাই? আমি হচ্ছে পাড়ার প্রতিবেশী, আর আমি এখানে স্টুডেন্ট। উনি আমাদের তত্ত্বদাতা। সোর্স, হ্যাঁ, এই হ্যাঁ, ভিডিওর সোর্স, জি, মানে জি। আপনি দেখে ইনফরমেশন দেখে জি, করেছেন। জি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কাছে আসতেছি। আমাকে একটু বলেন যে হ্যাঁ, কিভাবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ। উনি আমাদের বেসিক ভিডিওতে বলে যে ওনার বাড়ি হচ্ছে নয়ারহাট গুচ্ছগ্রাম। আচ্ছা। তা আমার একটা সন্দেহ ছিল যে এটা আমাদের এলাকায় হবে, রংপুর বা দিনাজপুর মানে গাইবান্ধা হতে পারে। আচ্ছা। আমার বাড়ির কাছেও একটা নয়ারহাট গুচ্ছগ্রাম আছে, জি। কিন্তু ওইখানে ভালো মনোবল তথ্য পাওয়া যাচ্ছিল না। আচ্ছা। প্লাস আমি আরো খুলনাতে খোঁজ নিয়েছি, কিন্তু পাইনি। আচ্ছা। তো আমার মনে হইতো যে এইটা হয়তো আমি কাজ করলে পাবো। হুম। তা আমি আন্টিকে 2 দিন ফোন দিই। কোন আন্টিকে? রেখা আন্টিকে। আচ্ছা, ওকে, আমাদের গেস্টকে। হ্যাঁ। হ্যাঁ, ফোন দিই যে আন্টি, আপনি একটু যদি জেলা বা আর কোনো ঠিকানা যদি বলতে পারেন তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ। আন্টি আমাকে বললো যে না বাবা, আমারও আর কোনো কিছু মনে নেই। জি। প্রথম দিন এইভাবে গেল। পরের দিন আবার আমি ফোন দিলাম, আন্টি দেখেন যদি কোনো কিছু মনে করেন হুম। তাহলে একটু আমাকে জানালে সুবিধা হবে। তো উনি বলতে, বাবা আমি আর কিছু বলতে পারবো না। কিন্তু পরে আবার কল কেটে দিয়ে আমাকে বলতেছে, বাবা আমার একটা তথ্য মনে পড়ছে যে আমার নানু বাড়ি হচ্ছে কৈরহাট। কোয়েরহাট। কৈরহাট এরকম একটা জায়গা বলছে। ওনার বাড়ি হচ্ছে বর্তমান যে ঠিকানাটা আছে সেটা হচ্ছে বক্সিগঞ্জ এটা হচ্ছে জামালপুরে। হুম। তো আমি আগে ওইখানে ওই জেলায় আগে খোঁজ নিলাম যে কৈরহাট এখানে আছে কিনা, হুম। কিন্তু নাই ওখানে। তো আমি একটা পোস্ট দিই, আমার মনে হলো যে এটা ময়মনসিংহ বিভাগেই হবে। হুম। তো ময়মনসিংহ কোথাও এই কৈরহাটটা পেলাম না, কিন্তু শেরপুরে আমার মনে হলো যে এখানে একটা ছিল বা আছে, কিছু একটা হতে পারে। হুম। তো আমি একটা পোস্ট দিই, শেরপুর জেলা কৈরহাট নামে কোনো জায়গা আছে কিনা, চিনেন কিনা কেউ। হুম। 24শে জুনে পোস্ট দিই। হুম। পোস্ট দেওয়ার পরে আশিক আলী নাম মানে এক ভদ্রলোক, উনি আমার ফ্রেন্ড লিস্টে আছে। উনি হচ্ছে একজন ড্রাইভার, উনি ডিস্ট্রিক্ট ড্রাইভার, মানে ট্রাক চালাইতো, বিভিন্ন গাড়ি চালাইতো। উনি আমাকে নক দিয়ে বলতে চাই, ভাই শেরপুর নকলা মাঝখানে এইখানে কোয়ের বাজার একটা ছিল, কিন্তু সম্ভবত এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখানে হচ্ছে বনপদ্দিন কোয়ের বাজার, আচ্ছা, এরকম কিছু। ওকে। তো আমি পোস্ট দিলাম। তো ভাইয়া আমাকে কমেন্টে লিখছে, যিনি ওনার নাম হচ্ছে খন্দকার মাহফুজার মানে হিমেল, এই ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, উনি লিখছে হ্যাঁ যে শেরপুর নকলা পাশে শেরপুর এইখানে একটা মানে কোয়ের বাজার আছে, উনি মানে এরকম। আচ্ছা, আচ্ছা। তো ওনাকে আমি নক দিছি। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া একটু দেখেন না, এটা কি কোনো গ্রুপে হচ্ছিল? না, এটা আমার পোস্টে, আপনার পোস্টে, ফেসবুকে, মানে আপনার আইডিতে? আমার আইডিতে। ওকে। তো ভাইয়াকে আমি নক দিলাম, পুরো আমাদের যে বিস্তারিত যে সারাংশ সেটা থাকে সেটা আমি পাঠিয়ে দিলাম। আচ্ছা, উনি কি করেছে এরপরে ওনার কাছ থেকে শুনেছি ভাই, এরপর আপনি কি করছেন? জি, আমি বেসিক্যালি ওনার কাছ থেকে শুনলাম যে কৈরহাট নামে কোনো জায়গা আছে কিনা নকলা বা শেরপুরের মাঝে। তো আমাদের ওইখানে একটা কৈরহাট আছে, কিন্তু সেটার বর্তমান নাম হচ্ছে গণপতি। তো সেখানে তিনি গুচ্ছগ্রাম বলতে একটা জায়গার কথা লোকেশন খুঁজতেছেন। তো গুচ্ছগ্রাম বেসিক্যালি শেরপুরে বা নকলায় অনেকগুলো আছে। তারপরে
আমি নিয়ারেস্ট যে কৈরহাটের নিয়ারেস্ট যে গুচ্ছগ্রামগুলো আছে সেইগুলা খোঁজ নেই। খোঁজ নেওয়ার পরে আমি পাই হচ্ছে সেখানে 2টা বা 3টা গুচ্ছগ্রাম। তো এর মধ্যে একটা হচ্ছে নয়ারহাটের কাছাকাছি মুজার বাজার গুচ্ছগ্রাম। হুম। তো সেখানে আমার বন্ধু কালাম, তো আমি তাকে বিষয়টা জানাই। আচ্ছা। তারপর সে নিশ্চিত করলো যে তার বাড়ির পাশে একটা গুচ্ছগ্রাম আছে। আচ্ছা। তারপর আমি তাকে ভাইয়ের কাছে যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলো শেয়ার করি। তো ফরচুনেটলি তার বাড়ির পাশে যে গুচ্ছগ্রাম সেই ঠিকানাটার সাথে সবগুলো তথ্য আর কি মিলে মিলে যায়। যায়। আচ্ছা। তারপরে আমি ভাইয়াকে কনফার্ম করি যে আর তারপর উনি গিয়ে খোঁজ নিয়েছেন, আপনি গিয়ে খোঁজ নিয়েছেন। জি এদেরকে চিনতেন আগে থেকে? জি জি হ্যাঁ, জি কি হয়? ছোটবেলা থেকে চিনি। ছোটবেলা থেকে চেনেন। আপনি জানতেন যে পরিবার থেকে এরকম একজন হারায় গেছে? আমি জানতাম না, কিন্তু ওনার একজন মেয়ে, আমি জানতাম যে একজনই আছে। আচ্ছা। তারপরে ওনারে সবাই রেখার মা বলে ডাকতো আর কি। ওকে। তারপরে আমি ওই পোস্টের যে রেখার নামটা দেখছি, হ্যাঁ। ওই রেখার নাম দেখার পরে আমি যে জিজ্ঞেস করছি যে আপনার কোনো মেয়ে হারাইছে, পরে উনি আমার সবকিছু বলছে আর কি। সবকিছু মিলে গেছে জি তখন? জি, তখন সবকিছু আচ্ছা, মিলছে। ঠিক আছে। কেমন ঘটনা ঘটছে আমরা আজকে এটা ওনাকে ভিতরে নিয়ে শুনবো। জি। তার আগে আমাকে পেপারটা দাও, দেখি বাকি নামগুলো মেলানো যায় কিনা। আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল? মামা হ্যাঁ, জামাল। হ্যাঁ উনি বেঁচে আছে? মানে একটু মারা গেছে। আচ্ছা, তার মানে জামাল মিলছে, মমতা মিলছে, নাসিমাও মিলছে। আপনার আর কোনো ছেলে মেয়ে আছে? না এই 2 মেয়ে। এই 2 মেয়ে। পরে কি সংসারী হয়েছে আপনার? পরে সংসারী হয় নাই। ঠিক আছে। তো আপনার মেয়ে ভিতরে আসছে, আমি ডাকবো আপনাকে। মেয়ের সাথে গিয়ে কথা বলবেন, দেখেন মেয়ে চেনে কিনা। অপেক্ষা করেন, খুলো। আপনারা তো শুনছেন সমস্ত কিছু, না? অপেক্ষা করেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে? না শোনা যায়নি না? কখনো ভাবতে পারছেন যে সত্যি সত্যি বাবা মাকে খুঁজে পাবেন? না কে বলছিল এই অনুষ্ঠানের কথা আপনাকে? এই অনুষ্ঠানের কথা আমার খালাম্মাও বলছিল, হ্যাঁ। আবার আমার নাতি নাখি আচ্ছা। সেও বলছে। পরে আকি বললো যে, আমি বললাম যে আমি তো ঠিকানা কিছু জানি না, কেমনে বাইরে তুমি তোমার ডাকলে তুমি যাইবা বাইরে। আপনাকে তো অনেকবার আমাদের আরিফা ফোন দিয়ে জিজ্ঞেস করছে আর কিছু আছে কিনা, তথ্য আর কিছু আছে কিনা। আরিফ ভাই সম্পর্কে একটা কথা আপনাদেরকে বলি। আরিফ ভাই হচ্ছে আমার সাথে সেই লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে কাজ করে, এবং ওরও সম্ভবত হারিয়ে যাওয়ার ছোটবেলা কোনো একটা স্টোরি ছিল। ও আমার অনুষ্ঠানের জন্য আশীর্বাদ, যদিও আমার এমপ্লয়ি, তারপর আমি ওর প্রশংসা আসলে অনেক করেছি লস্ট অ্যান্ড ফাউন্ডে অনেক। তারপরে আর এমপ্লয়ীদের প্রশংসা আমি খুব একটা করি না অন স্ক্রিনে, এবং আমার স্টাইলটা একটু ডিফারেন্ট। কারণ যাই হোক, ব্যক্তিগত বিষয়গুলো নাই না নিয়ে বানিয়ে আসতে চাই। বাট আরিফ ভাই হচ্ছে এই অনুষ্ঠানের জন্য চরম নিবেদিত প্রাণ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং পরবর্তীতে আরিফ ভাই আমাদের সাথে জয়েন করে। এর আগ পর্যন্ত সে অফিসিয়াল ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে, আরিফ এবং জলিল। তো এর যে ক্রেজিনেস আমি দেখেছি আপন ঠিকানা নিয়ে, তো আমার অনুষ্ঠানের জন্য আমি বলবো ব্লেজিং, আশীর্বাদ। তো যাই হোক, ও আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছে, ওর জন্য আপনারা স্পেশালি দোয়া করবেন। যাই হোক, এখন দেখি আপনার জন্য কে আসছে আজকে, একটু খোঁজ নিয়ে। হ্যাঁ, যাকে বললাম শুধু ওনাকেই পাঠাবা। হ্যাঁ, আগের ছোটবেলার। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওইটা তুমি নিয়ে ঢুকো, ওইটা আমি পরে দেখবো নি। ঠিক আছে, ওকে। দেখেন, একজন আসতেছে আপনার জন্য। আসুন, ওই যে চাচি, যান। চিনছো মা? বন্ধ করে দাও।
লাগে না। কত পাগল পাগল করছি তোমার লিগা। মামিরা কি বলেছিল? কিছুই বলে নাই। পঁচিশ করে আরো 16 করবা তা আমি বলি আমি তো আমার দাদির কাছে দিয়েছিল ওই জায়গা। কি হয়েছিল চাচ্ছি একটু খুলে বলেন তো। আপনি মেয়েটারে কেমনে হারাইছেন একটু খুলে বলেন তো। মেয়েটারে কেমনে হারাইছেন আমরা একটু শুনি। ওই মেয়েরে বলেন দেখি মেলে কিনা। কোথায় দিছিলেন, কি করছিলেন? কোথায় দিয়েছিলাম বলো তো? এটা ও তো বলবে না, আপনি বলেন। বানুসুর দি হ্যাঁ আমার বাগনগর করে হ্যাঁ। বিয়া করছে। বিয়া করলে হ্যাঁ দাদি আরেক করে আমার বাসা নন্দের শাশুড়ি হ্যাঁ ওরাও দাদিও দুজন পাড়াতা না। হ্যাঁ এই বেটারা খুশ করে কইছে। আচ্ছা কইলে পরে এরা গেছিল দর্শক গেছিল হুম পরে যা নয়েছে বুঝতে পারলাম তা হুম আর না হাইরা সামনে করে আমার করছে কি ঈদের মধ্যে নিয়ম বাড়ির হুম ঈদের আগে খবর পাইছি ওরা দর্শক গেছে আমার দিয়ে হারা গেছে। আচ্ছা হ্যাঁ। তারপর আপনি কি করছেন হারাই যাওয়ার পরে? আর যাওয়ার পরে মেলা হান খুশ খবর হাতে তুলে বললাম কিছু আর বাপ তখন ছিল না? তখন ছিল। দেখেন না কিনারে চিনেন নাকি, নেন ছবি নেন। তখন তো জোয়ান ছিল। আপনার মাকে কি আপনি চেহারা দেখে চিনছেন নাকি এমনিতেই মনে হয়েছে এটা আপনার মা হইতে পারে? আমার মা এরকমই। এরকমই? বাবা এটা আপনার বাবা? জোরে কথা বলেন চাচ্ছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ বাবা আবার নাই মারা গেছে 5 বছর। নাসিমা নাসিমা আসছে বাইরে। আপনি জানি কি কি বলতে চাচ্ছিলেন একটু ওনাকে জিজ্ঞেস করেন যদি জিজ্ঞেস করতে চান আমাকে যখন অনুষ্ঠান। আমার গরু বাদে পাঠাইছিল, আমি যে গরু দিয়ে যে ব্যথা পাইছিলাম ওটা মনে আছে। আমার যে উঠানো শুয়ে রাখছিলাম। এটা আপনার মাইয়া চাচ্ছি? আপনি কনফার্ম, নিশ্চিত? হ্যাঁ আচ্ছা, কেমন নিশ্চিত হইলেন যেটাই আপনার মাইয়া? ফোঁটা এরকম ফোঁটা তো আমাদেরও আছে, উল্টা বিভিন্ন জায়গায় অনেক ফোঁটার তো অভাব নাই। বাইরে নাসিমা? নাসিমা অনেক ছোট ছিল। আচ্ছা, ওর বাবা কি করতো? কিসের ব্যবসা করতো? হ্যাঁ হ্যাঁ পরে ব্যবসা করা জানতো না তো, পরে কিছুদিন পরে কিছু ভাড়াটা মারতো। আপনি কি কখনো চানাচুর শুটকি এগুলো বিক্রি করতেন? চানাচুর শুটকি নিয়ে এগুলো বিক্রি করতেন? হ্যাঁ মা, আচ্ছা বাবার ঠেলা গাড়ি চালাইতেন, ঠিক আছে। ঝি বলে ডাকতো কাকে ও? ঝি বলে ডাকতো কাকে? কাউকে ঝি বলে ডাকতো? যে নাতিন ছেলেটা না, হ্যাঁ বড় দাদি আছে। আচ্ছা বড় দাদি জিমা। আচ্ছা জিমা। হ্যাঁ, এই সাইফুল আমিরুল নামে কেউ আছে এরকম? জি আছে। আপনার নানা, মানে ওর নানা কি মুড়ির মোয়া বিক্রি করতো? হ্যাঁ, বেঁচে আছে না বেঁচে নাই? মরে গেছে। হ্যাঁ, কেউ বেঁচে নাই। রুবেলের শ্বশুর বাড়ি, রুবেলের শ্বশুর বাড়িটাকে, রুবেল কে হয়? আপনি যে বলছেন যে আমাকে কাজে দেয় দাদি, প্রথমে রুবেলের শ্বশুর বাড়ি নিয়ে যায়। ওইখানে দিছিলাম। আচ্ছা, রুবেলটা কে হয়? আপনাদের পরিচিত কেউ? ওই ভানুসুদি বিয়া করতেছি।
আচ্ছা, না আত্মীয় স্বজন কেউ হবে আর কি। বেটার নাম রুবেল আছে। দিচ্ছেন কেন, মেয়েরে কাজে দিলেন কেন? ওষুধের দুর্গতি অভাব আছে, মেয়ের বাইরে কাম কাজ করে না, ওষুধ দিয়ে এর বাপে খুঁজে নাই যখন মেয়েটা হারায় গেছে? খুঁজছিল? আসছিল খুঁজছে, খুঁজছে, পায় না। খুঁজে পায় না, না কুল কিনারা হয় নাই। রেখা, জি কি বলবেন, এটা আপনার মা? মিলছে যখন আম্মাই আপনার কোনো সন্দেহ নাই? মন থেকে আসে ওনাকে? হ্যাঁ আসে। আসে। যদি মন থেকে আসে তাহলে তো আপনি মেনে নিতে হবে যেটা আপনার মা, তাই না? উনি আর পরবর্তীতে বিয়ে শাদী করেন নাই, ওনার আপনার বাবা মারা যাওয়ার পরে আপনারা এই দুই বোনকে নিয়ে উনি আছে, মানে আপনি তো নাই, আপনার এক বোন। কি করেন আপনি চাচ্ছি, এখন কি করে চলে সংসার? যে কি থাক, আমার বাপ মেরেছে একটু না দিন না, আমি তোমার দিও কে কে মেয়ে? আচ্ছা। চা পানি দিয়েছে, বিস্কুট মিস্কুট দিয়েছে, চা বিস্কিট বিক্রি করে, এই পয়সা দিয়ে আপনারাও চালায়? আমারও চাল। আমি মনে করি যে বুড়া তো হয়েছি, এটা না বিশ কিছু করবাই না, আচ্ছা, আপনি মানতেছেন ওনাকে মা হিসেবে? জি, আপনার বাবাকে একটু দেখাই দিই আমরা তাহলে। দেন, আমাকে দেন ছবিটা। এই হচ্ছে ওনার বাবা। হ্যাঁ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছবিটা খুব ঝাপসা এসছে, খুব বড়ভাবে আসে নাই, একটু বৃদ্ধ বয়সে তোলা, একদম পরিণত বয়সে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যা পেয়েছি, যেভাবে পেয়েছি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। রেখা তার পরিবারকে মেনে নিচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। এত বছর পরে রেখা তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে। আপনি কি এই ভিডিওর আগে কি ওনার সঙ্গে কথা বলছেন, দেখা সাক্ষাৎ হয়েছে? এখানে আসার আগে দেখা সাক্ষাৎ হয় নাই তো? না, কিন্তু আপনার দুজনকে দেখে মনে হচ্ছে দেখা সাক্ষাৎ করে ফেলছেন কিনা, আবার করেন নাই না? আচ্ছা, ঠিক আছে, তো চলেন আপনার বোনের সাথে আমাদের দেখা করে দিই, একটু ওয়েট করেন, আমরা বের হচ্ছি। যান, কাছে যান। মাঝখানে বসেন।
ছেলে কোথায়? ওই যে ছেলে, যান যান যান, সামনে যান, সমস্যা নেই, আপনি উঠে যান, সমস্যা নেই। মানুষের ওষুধ আলাই দিছে ভাই। তোমার মা ভাই গো, আল্লাহ রহমত করতে করবে, রহমত করতে। ওই দিন জামাই আমার বাচ্চাদের বজায় রাখছো নেই না, হাতের বাক্স বাবা আমার তো চিন্তা আমাকে চিন্তা আমাকে আমি সফর আমার মুখটাই Oyunda bunga everybody holo oy Garat অন্যান্য বাড়ি হলো কোয়রাট এই কথা বলছে তা আমি আবার গেছিলাম ওটা নিয়ে গেছিলাম যাই শেরপুরের বুগলো শেরপুরের বুগলো গেছি যা বড় নামছে নাই বলে কোটায় যাবো কোটা যায় লাস্ট করবো নাই বন্ধু ওই একবার থাকবো থাকবে জায়গা দেয় থাকবে বড় দূরাই নাকি হ্যাঁ কেউ থাকবে জায়গা দেয় না কই মতন না দিবেন মতন এক স্কুল করে যায় মানে থইল বোন বাড়ি স্কুল করে স্কুল করে ফেলাম তখন টিয়া পয়সা নিয়ে গেছি টিয়া পয়সা গাড়িটা যাই খেয়েছে তার কাছে টিয়া পয়সা জমা দিয়েছে জমা দিয়ে পরে স্কুল করে যায় নাড়া মজা সত্যি ওরে একটা সময় উঠে আবার যায় আবার ডাই নিয়ে আসে যাই নিয়ে এসে খাওয়াইয়া ভর্তি শুকাইলো ভালো তোদের বলে আলু ভালো আছে গোর ধরে হয় তাহলে টিয়াটা জমা পেয়ে গেলে আমি মাসে দুইবার আনিগুলি করি নয়া মাসে দুইবার আনিগুলি করি গুলশান বসুন্ধরা যাই আবার দামিন বাজার যাই আবার আমি আমার নোয়াখালী আমার হাতে চলাও হয় না আমার বাড়িতে আমি দেখবার পাই না আমার বাড়িতে আল্লাহ মিলাই দিতে বসেন আপনারা, মিষ্টি মুখ করেন, বসেন। পরে ঘুরিয়ে আয় বসে খুশি হয়েছেন? খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছেন? যাক, আপনি কষ্ট করছেন, মেহনত করছেন। জি জি জি, আন্টি দোয়া করবেন। আল্লাহ ভরসা। কোনো শেষ নাই বসেন বসেন, সবাই মিষ্টি মুখ করো সবাইকে, বসেন। যাক, আলহামদুলিল্লাহ, বসেন। আপনার মারে নিয়ে যাইয়েন, হ্যাঁ, গিয়ে দেখা সাক্ষাৎ করে আসেন, ঠিক আছে? আপনার বাবারও তো বয়স হয়ে গেছে, তো শেষ করি আমরা। হ্যাঁ হ্যাঁ, সবারই নিয়ে যান, এই যে উনি তো জামাই। হ্যাঁ আপনি বসেন, যান, ওই যে বসার জায়গা আছে। বৃষ্টির মধ্যে কষ্ট করে আসছেন, ও তো বুঝতেছে না যে কি হইতেছে। সবাই মিষ্টি মুখ করেন, শেষ করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর অশেষ কৃপায় রেখাও তার পরিবারের কাছে ফিরে গেল।